বলছি, আয় বলছি, তুই বড্ড বার বেড়েছিস না? আয় বলছি, কিসের জন্য ছাড়? মেয়েরা তোর একেবারে। আমার মাথাটা ছোট, আমার মাথাটা। ওকে মারিসনি ছোট, ওকে মারিসনি। মারবো না তো কি? ফুল বেলপাতাতে পুজো করবো? মেয়ে মানুষের আবার বড় বড় চোপা, কুলিন ঘরের বেদবা। স্বামীকে খেয়ে এখনো স্বাদ মেটেনি বুঝি? পরপুরুষের সামনে ধিঙ্গিপনা হচ্ছে। আমি কিচ্ছু করিনি মা, সত্যি বলছি। কেবল একটু গান শুনছিল, তাও ওই আড়াল থেকে। গান শুনছিলে তুমি? শোনাচ্ছি তোমায় গান আমি। জেনে রাখো, আজ তোমার খাওয়া বন্ধ। চৌপার দিন এক ফোঁটা জলও তুমি পাবে না। ভগবান, শুধু শুধু আমার জন্য এইটুকু মেয়ে এত বড় শাস্তি কেন কাছে ডাকলো? কেন দাঁড়িয়ে দিল মনে তখন? ও কি কথা ছোট কাকিমা? ও কি এমন অপরাধ করেছে যে এইটুকু একটা অবোধ মেয়ের এত বড় শাস্তি? খবরদার বলছি, আমাদের ঘরের কথায় তুমি কথা বলতে আসবে না। আমার সংসারে এ সমস্ত ম্লেচ্ছপানা হবে না, এ আমি বলে দিলুম। কাদের দৌলতে সমস্ত হচ্ছে তা অবশ্য আমার অজানা নয়। এ সবই বর্দি আর মেজদির কারসাজি। কি ভেবেছো কি তোমরা? আমার ঘরের বেদবাকে উচ্ছালে পাঠিয়ে আমাদের 14 পুরুষকে নরকস্ত করবে? সেটি হচ্ছে না। ও কি কথা ছোট? একটু গান শুনেছে বই তো নয়। তুমি আর শাক দিয়ে মাছ ঝেকো না তো মেজদি। দিন আমারও আসবে, তোমাদের ওই নয়নের মণি মহিন, তার বিয়ে তো এখনো পড়ে রয়েছে না? দেখবো বড় গিন্নি কেমন বউ আনে। সে বউ যখন এই মেম সেজে পর্দা ভুলে বাড়িতে পরপুরুষের সঙ্গে ধিঙ্গিপনাটি করবে, তখন আমিও দেখবো কেমন লাগে। কতদিন আগেকার শাড়ি, কিন্তু সে এক রকম আছে, একটুও তার জেল্লা নষ্ট হয়নি। ওরে ও বিনু, বিনু এদিকে আয় না মা, আয় এদিকে আয়। কি সুন্দর শাড়িটা দেখ। এই সব কিছু তো তোর জন্যই রেখে দিয়েছি রে। দাঁড়া, তোকে আরো কিছু দেখাচ্ছি আমি। এই গয়নাগুলো তোর বাবা আমার জন্য অনেক স্বাদ করে বানিয়েছিল। এই সব কিছু আমি তোর জন্য রেখে দিয়েছি। বলি, মা বেটিতে মিলে এখানে সোহাগ হচ্ছে, আর ওকে নে হেসেলে খাকা করে আর যদি সে খেল আছে কারুর। এই তো যাচ্ছি গো, আসলে পুরনো জামা কাপড় গুলো একটু রোদ খাওয়াবো ভাবছিলাম, যদি পোকায় কেটে দেয়। আছে তো দোকান ওই ব্যাঙের আদুলি, তাই নিয়ে যত ইচ্ছা আদিকে তা করোটা খুঁজছি। মনে রেখো, আজ কিন্তু মেয়েকে নিয়ে গুরুদেবের আশ্রমে যাওয়া চাই, এই আমি বলে রাখো। ভালো চাও তো মেয়েকে ধর্মকম্মের দিকে ফেরাও, নয়তো ওই মেয়ের জন্য নরকের গরম তেলে ভাজা ভাজা হতে হবে, এই আমি বলে রাখলাম। এবার আমি বুঝতে পেরেছি মা, কেন এই অবেলায় বাক্স খুলে শাড়ি গয়না দেখাচ্ছ, তা আমি খুব ভালোই বুঝেছি। কিন্তু তুমিও জেনে রাখো মা, এসব লোক দেখানো ধম্মে কম্মে আমার মন নেই। আর তাছাড়া তুমি তা ভালো করেই জানো, আর মামি যা বলবে তা আমায় শুনতে হবে, তা তুমি ভেবো না। ছি মা, অমন কথা বলতে নেই। হাজার হোক গুরুজন, মামা মামি তোমার গুরুজন মানুষ, তারা তো তোর ভালোর জন্য। আমার ভালোর খেয়াল আমি নিজেই রাখতে পারি না। অনেক বেলা হয়েছে, আমি রান্নাঘরে যাই। ওরে ও বিনু, বিনু একবারটি চল মা, আমার কথা মনে করেই না একবারটি চল। দেখ মা, এই গয়না কাপড় এত কাল ধরে কত কষ্ট করে আমি আগলে রেখেছি বল দেখি, এইগুলো তুই একবারটি পরে আমায় দেখাবি না? কে বলতে পারে আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। খবরদার মা, ওসব কথা তুমি মুখে আনবে না। আর তাছাড়া তোমায় যেতে দেবে কে? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কোথাও যাব না। এখন এক কাজ কর দেখি, গুরুদেবের কাছে যেতে হবে, ফল মিষ্টি ব্যবস্থা করতে হবে, মিঠাই তৈরির ব্যবস্থা কর। আর হ্যাঁ শোন, এক ঘোড়া গঙ্গা জল নিয়ে যেতে হবে, ওটা কিন্তু তুই নিজে হাতে করে আনবি, শিবের মাথায় ঢালতে হবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, শুধু যাবো আর আসবো।